আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আবারও আসলাম ২য় বারের মতন। এর কারণটা হলো আসলে যেকোনো ভালো কাজে শয়তান বাধা প্রদান করে। বিভিন্নভাবে সে বাধা প্রদান করবে। যে আমাদের ইস্তেকামাত থাকতে হবে। সে বলবে এটা সম্ভব না। এরকমের বিভিন্ন রকমের কথা বলবে। কিন্তু তারপরে আমাদের ইস্তেকামাত থাকতে হবে। অল্প, অল্প করে যদি আমরা মুখস্থ করি তারপরে ইনশাআল্লাহ আমরা একদম আমাদের যদি নিয়ত থাকে হাফেজ হওয়ার, ইনশাআল্লাহ আমরা হাফেজ হইতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা অল্প করেও মুখস্থ করার চেষ্টা করি। আর যেটা সমস্যা হইলো যে আমরা ৩ দিনই ভিডিওতে আমরা যে সূরা দেওয়ার চেষ্টা করলাম। যে কোনো কারণেই সূরা রেকর্ডিং হয় নাই। ১ম দিনে ঝামেলা হইলো, ভাবলাম ২য় দিনে হবে। ২য় দিনেও কপিরাইট পেলাম। ৩য় দিনে ভাবলাম যে হবে। তো ভাবলাম যে এখন হয়তো যেটা বুঝতে পারলাম হয়তো কম্পিউটার থেকে মোবাইলে যাইতে সমস্যা। এজন্য আমরা মোবাইলেই আগে সূরাটা শুনবো। তারপরে আমরা তো আশা করি আজকে যে সকালে আমরা আলোচনা করছিলাম ২০ নাম্বার আয়াত পর্যন্ত। আশা করি ২০ নাম্বার আয়াত পর্যন্ত আপনাদের মুখস্থ হয়ে গেছে। আজকে ২১ থেকে ২৭ এ যাব। তো তার আগে আমরা শুরুতে সূরাটাকে পরিপূর্ণ সূরাটাকে আবার শুনি ইনশাআল্লাহ। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة فلا يتكلمون إلا من أذن له وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ننظر المرء ما قدمت يداه ونقول الكافر يا ليتني كنت ترابا আসসালামু আলাইকুম। যাক আমরা সূরাটা শুনলাম। তারপর অনেকটা স্পষ্ট হয় নাই। আবার আমরা শুনি আরেক জায়গা থেকে। وجعل
بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرنكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا بسم الله তো আমরা সূরা নাবা শুনলাম, হয়তো আগের চাইতে দুইবার শোনাইলাম যাতে উচ্চারণটা সুন্দর হয় বা আগে বা যে সমস্যাগুলি হচ্ছিল সেই সমস্যাগুলো না হয়। তো আশা করি আমরা 20 নম্বর আয়াত পর্যন্ত আমাদের মোটামুটি আশা করি মুখস্থ হয়ে গেছে। আজকে আমরা 27 নম্বর পর্যন্ত করবো। তো এখানে যেটা ইন্না তো আসলো জাহান্নামা। জাহান্নাম তো আমরা জানি যে ইন্না মানে নিশ্চয়, জাহান্নামা কানাত মিরসাদা, তার মানে জাহান্নামে নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। জাহান্নাম কাদের জন্য প্রতীক্ষা থাকবে? তো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম প্রতীক্ষা থাকবে। লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা, তারা সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল হিসেবে। তাইলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম কানাত মিরসাদা, অপেক্ষা করবে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী। লাবিসিনা ফিহা আহকাবা, যার বাংলা অর্থ কি দাঁড়াইলো? তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। লাবিসিনা ফিহা, লাবিসিনা অবস্থান করবে, ফিহা কদিন, আকাবা শতাব্দীর পর শতাব্দী। লা না ইয়াজুকুনা, তারা পাবে না, ফিহা পাবে না কি? বারদাও মানে কি? ঠান্ডা। আমরা কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে বারদাও, ঠান্ডা পাবে না। ওয়ালা শারাবা, অর্থাৎ পানীয়। শরাব মানে মদ যেমন বলি, পানীয়কে আসলে বলে শরাব। তার মানে তথা তারা কোনো শীতল এবং পানীয় আস্বাদন করবে না। এখানে আমরা ঠান্ডা, শীতল মানে ঠান্ডা,
তাইলে লায়াজুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা, তারা এখানে ঠান্ডাও পাবে না এবং কোনো পানীয় পাবে না। ইল্লা ব্যতীত কি, হামিমাও ওয়া গাসসাকা, ফুজ এবং ফুটন্ত পানি এবং ফুজ। হামিম ফুটন্ত পানি, ইল্লা ব্যতীত কি ব্যতীত, হামিম হামিম মানে গরম পানি, ফুটন্ত পানি, বা গাসসাকা এবং ফুজ, এই দুইটা জাহান্নামীরা পাবে। ইল্লা হামিম, তারা ঠান্ডাও পাবে না, ইয়ে পাবে না। জাজা, জাজা মানে কি, আমরা বলি না জাযাকাল্লাহ খায়, জাজা, জাজা আউ ওয়া জাজা আউ উই ফাকা, তার অর্থ কি দাঁড়াচ্ছে যে তারা প্রতিদান, তারা কি করবে, পরিপূর্ণ প্রতিফল হিসাবে, তারা যে অন্যায় করছে এই পরিপূর্ণ প্রতিফল হিসাবে যারা আফ্রিকা তারা পাবে। ইন্নাহুম নিশ্চয়, কানু লাইয়ার জুনা হিসাবা, তাদের হিসাব নিশ্চয় তারা হিসাব নিকাশ আশা করতো না, তারা যে এইগুলি পাবে এটা তারা কি করতো। ইন্নাহুম নিশ্চয়, কানু হিসাব আশা করতো না কি, ইয়ার জুনা হিসাবা, তারা এই হিসাবের আশা করতো না। যাই হোক, আজকে আমরা 27টা করি, রাত্রে আমরা চেষ্টা করি মুখস্থ করার, বা সকালবেলায়, আগামীকালকে তো আমরা চেষ্টা করবো। আমাদের গতি হয়তো একটু কম, কিন্তু আসলে আমাদের বয়স হয়ে গেছে, মুখস্থ করাও কঠিন হচ্ছে, আমার নিজের জন্যই মুখস্থ করা কঠিন হচ্ছে। আমি আসলে যতটুকু করতে পারছি ততটুকুই আমি আস্তে আস্তে আগাচ্ছি। তো আশা করা যায় যে আমরা চেষ্টা করতে 5-6 দিন হোক, তারপরে যদি আমরা একটা সূরা পারি, এবং আমরা প্রথম দিকে আমপারা সূরা, আমপারার সূরাগুলি এই গ্রুপের মধ্যে অনেকগুলি মুখস্থ আছে, পরে যেগুলো পরিচিত সূরা সেগুলিতে আমরা যাব, তারপরে হয়তো আমরা বড় সূরায় আমরা যাব। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।